ইউ কারেক্টলি পয়েন্টেড আউট, কানাডায় ক্রিকেট কিন্তু সেই পর্যায়ে তখনও পৌঁছায়নি। সেখান থেকে আমার ধরেন এই যে একজন সংগঠক হিসাবে বা অর্গানাইজার হিসাবে যে উঠে আসা, যাত্রা শুরু তো ওখান থেকে অ্যাজ অ্যান অর্গানাইজার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম। প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিদিনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন। যদি প্রথম প্রশ্নটাই করি যে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সেখানে আপনি কানাডিয়ান একজন ক্রিকেটারের সাথেও আপনার ভালো সখ্যতা ছিল। উত্তর আমেরিকার ক্রিকেটের বিকাশেও আপনি কাজ করেছেন এখানে। তো সেখানকার আসলে মানে যদি একটু বলতেন আর কি, যে তখন আপনি কীভাবে কাজটা শুরু করেছেন বা কী আসল বিষয়। জি, আসসালামু আলাইকুম এবং আপনাকে ধন্যবাদ। প্রথমত, ইউ কারেক্টলি পয়েন্টেড আউট, আই গ্র্যাজুয়েটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টরন্টো। তো মানে ভাগ্যবশত বলেন বা যেভাবে বলেন, তখন ইউনিভার্সিটি ক্রিকেট সার্কিটে আমরা বেশ অ্যাক্টিভ, কিন্তু কানাডায় ক্রিকেট কিন্তু সেই পর্যায়ে তখনও পৌঁছায়নি। এখনও আপনি যদি গ্লোবাল স্টেজে দেখেন, কানাডা এখনও অনেকটা বলতে পারেন যে উদীয়মান ক্রিকেটের মামলায়, কিন্তু ক্যানাডিয়ান ক্রিকেটের ইতিহাস কিন্তু অনেক পুরানো। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তারা যখন মোটামুটি একটা ব্রিটিশ কলোনি ছিল, 1785 দিকে কিন্তু সেখানে প্রথমে ক্রিকেট খেলাটা শুরু হয়, এবং আমি যদি ভুল না হয়ে থাকি 1892-তে ক্যানাডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেটাকে এখন ক্রিকেট কানাডা বলে, সেটা প্রতিষ্ঠিত হয়। তো সেই হিসাবে কানাডায় কিন্তু ক্রিকেট বহু আগে থেকে আছে, কিন্তু প্রচারটা কিন্তু সেই পর্যায়ে এখনও হয়নি নর্থ আমেরিকান সার্কেলে এখন যে জিনিসটা। তো আমাদের যেমন ধরেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফুটবলের টিম থাকে, ক্রিকেটের টিম থাকে, তা আমাদেরও ছিল। ইউনিভার্সিটি টরন্টো ইজ মানে নাম্বার ওয়ান, ইনফ্যাক্ট দ্য লার্জেস্ট পাবলিক ইউনিভার্সিটি ইন ক্যানাডা। তো সেই হিসাবে মানে কয়েকজনের সাথে পরিচয় ওখানে হয়, এবং খুবই একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট। কানাডাতে যেমন ধরেন শুধু নেটিভ ক্যানাডিয়ানরা না, আপনার ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ওখানে স্টুডেন্টরা যায়, মানুষরা যায়। ইটস এ ভেরি ইমিগ্রেন্ট হেভি কান্ট্রি। তো সেই হিসাবে আমাদের একটা মানে নিজস্ব একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যায়, এবং সেই সুবাদে ভদ্রলোক যে পরে কানাডার আন্তর্জাতিক দল জনাব সাদ জাফর, ওনার সাথে আমার খুব মানে স্বল্প সময়ের জন্য পরিচয় ছিল। উনি ওই বছরই গ্র্যাজুয়েট করে, যে বছর আমি অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করি। তো ওখান থেকেই মানে পরিচয়, ওখান থেকেই খেলা, এবং সেখান থেকে আমার ধরেন এই যে একজন সংগঠক হিসাবে বা অর্গানাইজার হিসাবে যে উঠে আসা, সেই যাত্রাটা কিন্তু ওখান থেকেই শুরু হয়। স্কুল লেভেলেও আমি ছিলাম, ও লেভেলে স্কলাস্টিক, কিন্তু স্কুল টিমে ক্রিকেট খেলা ছাড়াও তখন আমি অর্গানাইজার ছিলাম না। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন আমরা মোটামুটি অর্গানাইজেশনের যে মানে একটা ভাইব সেটা পাই। তো সেখান থেকে যাত্রাটা বলতে পারেন শুরু। আর আজকে মোটামুটি এখন ক্রিকেটকে আমরা যদি কিছু দিতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে সদস্য হয়ে, সেটাই অনেক হবে। এরপরে যদি বলি যে আপনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে আর কি, সেখানেও একটি এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন, সেটা যদি একটু মানে সত্য নাকি এটা? জি, আমি ইম্পেরিয়াল ছিলাম আমার মাস্টার্সের জন্য 2018 থেকে 19 সালে, একটা বছরের জন্য। তো আমি ওখানে যে ক্রিকেট, যে মানে কাউন্টি ক্রিকেট বা ক্লাব ক্রিকেট থাকে ইউনিভার্সিটি লেভেলে, সেখানে এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম। বাট দ্যাট ওয়াজ ফর আ ভেরি ব্রিফ পিরিয়ড। এর সাথে যদি বলি যে এআইভিতে আপনি শিক্ষকতা করছেন, সেখানেও বিভিন্ন টুর্নামেন্ট আপনি আয়োজন করছেন। যদি বলি যে আসলে ওই যে কানাডার ওইখান থেকে কি আপনার মানে ক্রিকেটের সাথে চলা শুরু, নাকি আপনি মানে এআইভিটাকেই বেছে নেবেন যে এখান থেকে? যাত্রা শুরু তো ওখান থেকে অ্যাজ অ্যান অর্গানাইজার। আর এআইভিতে আমি প্রাইমারি আমি একজন শিক্ষক, তো শিক্ষকতাই করে আসছি ফাইন্যান্সের ফিল্ডে। কিন্তু বিভিন্ন সময় যেমন ধরেন ইউনিভার্সিটি সার্কিটে মানে বিভিন্ন প্রকার যে টুর্নামেন্ট হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা কিন্তু বেশ অ্যাক্টিভ। কিছু কিছু টুর্নামেন্টে সবচেয়ে বড় যেটা মানে বাধা হয় সেটা হচ্ছে স্পন্সরশিপ। তো প্রাইমারিলি আমার কাজ ওটাই ছিল, যে স্পন্সরদের সাথে যোগাযোগ করা, টুর্নামেন্টগুলোকে ফ্যাসিলিটেট করা। আমাদের যেমন আলাদা একটা স্পোর্টস কোঅর্ডিনেশন উইংই আছে ইউনিভার্সিটিতে। এটা সব ইউনিভার্সিটি সিস্টেম আবার একটু মানে আলাদা, কিছু কিছু ইউনিভার্সিটি সিস্টেম একটু ভিন্ন, কিন্তু আমরা স্পোর্টসকে বেশ প্রাধান্য দিই সবসময়। সারা বছর, শুধু ক্রিকেট না, আপনি দেখবেন সারা বছর এআইভিতে ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, বিভিন্ন প্রকারের টুর্নামেন্ট হতে থাকে। তো রিসেন্টলি একটা মানে আমরা যেটা বলি এআইবি প্রিমিয়ার লিগ APL 10, ওটা শেষ হলো। তো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ অল গুড। অ্যান্ড আমরা চাই যে শুধু পড়াশোনা ছাড়া, মানে শুধু পড়াশোনাই না, পড়াশোনার সাথে সাথে যদি খেলাধুলার প্রতি স্টুডেন্টদের ইন্টারেস্ট থাকে, তাহলে একটা মানসিক বিকাশের জন্য এটা একটা পজিটিভ দিক।
আপনি তো অর্থনীতি এবং হচ্ছে আর্থিক খাতের একজন পেশাজীবী মানুষ, বিভিন্ন দেশের সাথে আপনার যোগাযোগ হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারে, মানে ক্রিকেটকে একটা পেশাজীবী জায়গাটায় নিতে আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা কোনো পরিকল্পনা করছেন কিনা? আমরা যখন প্রথমত অ্যাডহক কমিটির সদস্য হয়ে আসি 7 তারিখ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সভাপতি এবং আমাদের তখনকার যে বোর্ড, আমরা প্রথমে একটা উদ্যোগ নিই যে সকল ক্রিকেটার, সেটা ডোমেস্টিক হোক, ইন্টারন্যাশনাল হোক, নারী ক্রিকেটার হোক, সবার বেতনটা বৃদ্ধি করা। এটার পিছিয়ে কারণ ছিল যে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট যাতে একটা মানে থাকে না যে সিরিয়াসলি মানুষ যাতে মানে ক্রিকেটকে একটা সিরিয়াস অকুপেশন হিসাবে দেখে। কারণ যারা এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করে আসছে, সেবা দিয়ে আসছে বা ক্রিকেটের সাথে জড়িত, তাদেরকে বঞ্চিত করে কোনো লাভ নেই। তো এটা আমাদের প্রথম উদ্যোগ ছিল। বিশেষ করে আমাদের সভাপতি হি ওয়াজ মানে বলতে পারেন খুব আন্তরিক এই ব্যাপারে, উনি নিজে একজন সাবেক প্লেয়ার, তো সেই পেইন পয়েন্টগুলো জানে। এবং হেডিং ফরওয়ার্ড আমরা এমনভাবে জিনিসগুলো অর্গানাইজ করতে চাই যে মানে গ্রাম অঞ্চলের যে আজকে যে ছেলে আছে বা মেয়ে আছে, তারা যেন ক্রিকেটটাকে একটা মানে অকুপেশন হিসাবে মানে ভবিষ্যতে কনসিডার করে। কারণ বাংলাদেশে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, কোনো অভাব নেই, কিন্তু মানে সবাই সেই সুযোগ সুবিধাটা পায় না। এখন কেউ যদি ওই পর্যায়ে পর্যন্ত চলে আসে এবং তাদেরকে আমরা যদি সেই জীবিকা অর্জন করার সেই সুযোগটা না দিই, একটা মানে থাকে না ডিগনিফাইড লিভিং যেটাকে আমরা বলি, তো সেই হিসাবে কেন মানে যে উদ্যমান তরুণরা আছে তারা কেন ক্রিকেটকে বেছে নেবে? তো এটা তাদেরকে মোটিভেট করার জন্য, এবং আশা করি আগামী দিনগুলোতে আমরা আরও কিছু ভালো পদক্ষেপ নিতে পারবো।